আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি কিছু কিছু ইতিমধ্যে। সুতরাং এইটা এমন একটা নিয়ে যাওয়া যাবে না যেখানে বাংলাদেশের মানুষকে তার অধিকারের জন্য আবার একটা একটা অবস্থায় যাবে দেশ, যেটা বাংলাদেশের মানুষ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না। কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না, কেউ মোবক্রেসি চায় না, কেউ জোর করে তাদের দাবি আদায় করতে চায় না। দাবি আদায় করতে হলে চাপিয়ে না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার দাবি আদায় করতে হবে। জোর করে কোনো দাবি আদায় করা যাবে না, প্রেশার দিয়ে কোনো দাবি আদায় করা যাবে না। আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার দাবি আদায় করতে হবে এবং সেই দাবি টেকসই হবে। আর আপনি জোর করে যেটা দেবেন সেটা ছুঁড়ে ফেলে দেবে সবাই। শুধু ছুঁড়ে ফেলে দেবে না, সেটা দেশকে অস্থিতিশীল করবে। আমাদের দাবিগুলো মানতে হবে, না মানলে ইলেকশনে যাব না। আমাদের দাবিগুলো মানতে হবে, না মানলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমাদের দাবি মানতে হবে, যমুনা ঘেরাও করতে হবে। আমাদের দাবি মানতে হবে, শাহবাগ ঘেরাও করতে হবে। মানুষের বাড়িতে বাড়িতে আক্রমণ হবে, পত্রিকার অফিসে আক্রমণ হবে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হবে। এটা কেন হচ্ছে? এটা কিসের ইঙ্গিত? এটার পেছনে কোন শক্তি কাজ করছে? এটা কি কারো বুঝতে কষ্ট হচ্ছে? সুতরাং এইগুলো বিলম্বিত যত করবেন বাড়তে থাকবে এবং যেই ফাঁদে আপনারা পা দিচ্ছেন সেই নিজেরাই আপনারা পড়ে যাবেন, কোনো লাভ হবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা গণতন্ত্র। এই যে আজকে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ যেটার উদ্যোগ নিয়েছে, গণতন্ত্র, এর বাইরে কোনো আনসার নাই। এর বিপরীতে যদি আপনারা দাঁড়ান তাহলে আমরা যে প্রথমেই আমি বলেছি, যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠা হয়েছে, যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণ দেখতে চেয়েছি সরকারের কাছ থেকে, সেই সমর্থন এটা তো ব্ল্যাঙ্ক চেক না, এটা ব্ল্যাঙ্ক চেক না। সেই সমর্থন কিন্তু থাকবে না। আমরা সেই অবস্থায় যেতে চাই না। আমরা চাই সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করুক। আমরা চাই নিরপেক্ষ ভূমিকা পালন করে অতি সত্বর গণতান্ত্রিক উত্তরণের জন্য যেই কাজগুলো করবেন তার জন্য একটা রোডম্যাপ ডিক্লেয়ার করে জাতিকে আশ্বস্ত করবেন যে বাংলাদেশে আমরা আগামী দিনে গণতন্ত্রের দিকে চলছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিচ্ছি। এইটা যখন আশ্বস্ত হবে, দেশে শান্তি ফিরে আসবে, স্থিতিশীলতা আসবে, মানুষ নির্বাচনের দিকে ধাবিত হবে। তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, সংসদ সরকার পরিচালনার মাধ্যমে একটি জবাবদিহি অবস্থানে দেশকে নিয়ে আসবে। গণতন্ত্র হচ্ছে এটা একটা কারেকশন প্রসেস। এই যে যত সমস্যার কথা বলছে, এটা গণতান্ত্রিকভাবে যদি আপনি করেন, এটা কারেকশন প্রসেস, এটা ফিল্টারেশন প্রসেস। এটা কেউ একা বসে উপর থেকে নির্দেশ দিয়ে কোনো পরিবর্তন কোনো দেশে আসে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটা ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। এর মাধ্যমে আপনাকে এটা করতে হবে। এর বাইরে আর কোনো ওষুধ নাই, এর বাইরে আর কিছু করার নাই। এর বাইরে করতে গেলেই সমস্যা হবে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের জন্য রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের নির্বাচিত সরকার, তাদের সংসদ, তারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। এই অবস্থা যত তাড়াতাড়ি আমরা দেশে আনতে পারবো, দেশ অত তাড়াতাড়ি একটা স্থিতিশীলতার দিকে, একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের দিকে যাবে, যেখানে সবাই মুক্তভাবে কথাবার্তা বলতে পারবে। এবং শেষ কথা আমি বলছি, এটা আমাদের সবাইকে অনুধাবন করতে হবে, রাজনীতিবিদদেরও এটা অনুধাবন করতে হবে। আগামীর রাজনীতি আগের রাজনীতির মতো হবে না। আগামীর রাজনীতি একটা সত্যিকার অর্থে পরিবর্তনশীল, মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। এবং যে সমস্ত রাজনীতিবিদ, রাজনৈতিক দল সেটা বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নেই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, আশা যদি
যেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ অপেক্ষা করছে, সেটা যদি আগামীর রাজনীতি দিতে না পারে, সে রাজনৈতিক দল এবং ব্যক্তির কোনো ফিউচার আছে আমি অন্তত মনে করি।